কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা নামাজ পড়ে নাই তারাও পস্তাবে, যারা পড়েছে তারা পস্তাবে, ইস আর 2টা রাকাত নফল যদি পড়ে নিতাম। তারা পস্তাবে, যারা 5 ওয়াক্ত পড়েছে তারা পস্তাবে, কেন নফল গুলো পড়লাম না। যারা নফল পড়েছে তারা পস্তাবে, ইস রাতে 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম, 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তাম, একটু উযু করে বাসার ভিতরে উযুখানা, কি সুন্দর ফ্যাসিলিটি। ওই গ্রামের মানুষের মতো পুকুর পাড়ে যেতে হতো না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল। আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন, আল্লাহর মেহেরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে, নামাজটা যেন পড়ে বের হই, উঠি গাড়িতে। মনে রাখবেন, যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে, সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে 1 সেকেন্ড দেরি করবেন না। এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয়, যেখানে 39 জন এলিট পার্সন ঘুমাচ্ছে, আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন, আপনার একটু একটু আনইজি লাগতে পারে, আমি কেমনে বলবো গাড়ি থামাইতে? হ্যাঁ, আপনাকেই বলতে হবে, এটা একটা বড় জিহাদ, ঠিক কিনা বলেন? আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন, ড্রাইভার স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ড্রাইভার সাহেব বাস থামান, আমাকে নামাজ পড়তে হবে। কারণ আপনার নামাজ গোটা 39 জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে। আপনি একজন নামাজ পড়েছেন, এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে, গার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল। এজন্য আমরা অনেক সময় কি ভুল করি, একটু সামনে পেট্রোল পাম্পে তেল নেব, তারপর নামাজটা পড়ে নেব। একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে, গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব, নামাজটাও পড়ে নেব। এরকম অহরহ ঘটনা আছে। 10 মিনিট পরে গ্যাস পাম্প আসতো, 9 মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে, ইস আরেক ওয়াক্ত নামাজ তো সাথে আনতে পারতাম, ঠিক কিনা বলেন না? আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই, এত অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি, যেগুলো কাল হাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে, যে আমি হোসেন ইয়াজিদের নিচে